সালটা ছিল 1847। সমাজে এক নিচু জাতির নারী করবে মন্দির প্রতিষ্ঠা। সকল ব্রাহ্মণ সমাজ এর চরম বিরোধিতা শুরু করল। কিন্তু এই সব কিছুর পরেও তৈরি হয়েছিল দক্ষিণেশ্বরের সেই কালীবাড়ি। আর এই মন্দিরই হয়ে উঠল আপামর বাঙালির একটি ধর্মীয় শ্রেষ্ঠ মাতৃ প্রতিষ্ঠান। নমস্কার, আমি বিশ্ব। আপনারা দেখছেন ওয়ার্ল্ড ক্রিয়েশন চ্যানেল। ওয়ার্ল্ড ক্রিয়েশন চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে বলবো কালিকট বন্দর তথা বর্তমান কলকাতার দক্ষিণাংশে অবস্থিত গঙ্গার পার্শ্ববর্তী হুগলি নদীর তীরে ব্যারাকপুরে অবস্থিত আপামর বাঙালির একটি ধর্মীয় মাতৃ প্রতিষ্ঠান দক্ষিণেশ্বরের কালীবাড়ি। এই পীঠস্থানটি ভারতের বিভিন্ন স্থানে অবস্থিত মাতৃপীঠস্থানগুলির মধ্যে অন্যতম। এই মন্দিরটির উচ্চতা প্রায় 110 ফুটেরও বেশি। মূল দক্ষিণেশ্বর মন্দিরটি নবরত্ন মন্দিরের আদলে নির্মিত। এই মন্দিরটি প্রাচীন যুগের বঙ্গীয় স্থাপত্যের একটি আদর্শ নিদর্শন। মন্দিরটিকে ঘিরে রয়েছে মোট 9টি চূড়া। এই 9টি চূড়ার মধ্যেখানে বড় চূড়াটিকে ঘিরে রয়েছে 8টি ক্ষুদ্র ক্ষুদ্র চূড়া। মায়ের গর্ভগৃহ থেকে শুরু করে ঠাকুর দালান মধ্যস্থিত সিংহদ্বারের মধ্যবর্তী দূরত্ব প্রায় 200 মিটার। প্রত্যেক শনি মঙ্গলবার বা মায়ের কোনো বিশেষ পুজোর দিনে এই ঠাকুর দালানটি দর্শনার্থীদের ভিড়ে কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে। মূল মন্দিরের পশ্চিম পার্শ্বে দক্ষিণমুখী 12টি জ্যোতির্লিঙ্গ একই আদলে নির্মিত রয়েছে। এই জ্যোতির্লিঙ্গগুলি দেবাদিদেব মহাদেবের অধিষ্ঠাতা বীরাঙ্গনা শিবলিঙ্গ, যা আমাদের দেশের বিভিন্ন স্থানে অবস্থিত। গর্ভগৃহে সুপ্রতীয়মান সহস্র রূপোর পাপড়ির পদ্মের ন্যায় পূজিতা মা দক্ষিণেশ্বরী এবং পদতলে রয়েছে দেবাদিদেব মহাদেব। মা প্রায় 150 বছরেরও বেশি পূজিতা আমাদের এই বঙ্গে, যা দর্শন করতে দেশ ও বিদেশ থেকে মানুষেরা ভিড় জমায় এই মন্দিরে। সালটা ছিল 1847। মাতৃ স্বপ্নাদেশে রানী রাসমণির স্বপ্নে মা বলে মাতৃ প্রতিষ্ঠান স্থাপনের কথা। তারপর থেকে শুরু হয় প্রতিষ্ঠান তৈরির কাজ। তৎকালীন এক ব্রিটিশ সাহেবের কাছ থেকে রানী রাসমণি একটি 200 একরের মতো জায়গা কিনে নেন, যেই জায়গাটি মোটেও আদতে মন্দির তৈরির উপযোগী ছিল না। জল জায়গারূপী ওই জায়গাকে মন্দির তৈরির উপযোগী করার জন্য রানী রাসমণি বহু অর্থ খরচ করে ওই জায়গাটিকে মন্দির তৈরির উপযোগী করে তোলেন। শেষ পর্যন্ত 1847 সালে ওই জমিতে মন্দির তৈরির কাজ শুরু হয় এবং শেষ হয় 1855 সালে। 1855 সালের 31শে মে পূর্ণ স্নান যাত্রার মাধ্যমে মা দক্ষিণেশ্বরীকে নির্দিষ্ট রূপে প্রতিস্থাপন করেন রানী রাসমণি। কিন্তু তৎকালীন ব্রাহ্মণ সমাজ এই সূত্র প্রতিষ্ঠিত মন্দিরে ব্রাহ্মণের পূজা পাঠে অসন্তুষ্টতা প্রকাশ করেন, এছাড়া চরম বিরোধিতাও করেন। ওই চরম পরিস্থিতিতে আবির্ভূত হন হুগলির কামারপুকুরের বাসিন্দা এক ব্রাহ্মণ রামকুমার চট্টোপাধ্যায়। এই মন্দিরের প্রধান পূজারী হিসেবে নিয়োজিত হন এবং তার 1 বছরের মধ্যেই তার ভাই গদাধরকে নিয়ে আসে পুজোর কাজে সহায়তার জন্য এবং সেই গদাধরই যুগের আদলে হয়ে ওঠেন আমাদের সকলের প্রিয় প্রাণের ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব। কলিযুগের এই ধর্মীয় ভেদাভেদের মধ্যেও এক ফোঁটা মধুর মতো তিনি আবির্ভূত হয়েছিলেন। তার স্পর্শে দক্ষিণেশ্বরের কালীবাড়ি দেবালয় থেকে হয়ে ওঠে মহামানবের মহা তীর্থস্থান। যুগের আদলে বহু বছর ধরে বহু পুণ্যার্থীর আগমনে মা দক্ষিণেশ্বরী দাক্ষায়ণী রূপে পূজিত হয় এবং মন্দিরে পুজো দেওয়ার একটি নির্দিষ্ট টাইম রয়েছে, যা ভোর 5টা থেকে দুপুর 12টা ও বিকেল 3টে থেকে রাত 8টা পর্যন্ত খোলা থাকে।
বহু পুণ্যার্থী সন্ধ্যারতি দেখার জন্য এই মন্দিরের মূল দ্বারে ভিড় জমায়।